नहमदुहु मुसल्ली अला रसूलिहिल करीम व अला अहले बैतिही व आलिहि तय्यबीन व ताहिरीन वल मासूमीन अजमाइन खुसूसन अला सय्यदिना अल-गौसिल आज़म अला जद्दिही नबीना व अलैहि सलातु वस्सलाम। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अअतैनाकल कौसर फसल्ली लिरब्बिका वनहर इन्ना शानियका हुवल अब्तर। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। सर्वप्रथम आमी आमार आका ও मौला तीन हुजूर पाक केबला ও काबा এবং তাদের সকল आल ও আহলে বাইত পাকগণের কদম পাকে লাখ লাখ ভক্তিপূর্ণ কদম বসি ও সিজদা পাক আরজ করত আমার সকল পীর ভাই ও পীর বোনদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরাটির নাম সূরা আল কাউসার। হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটি নাজিল করেছেন 3 আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার আতা করেছি, কাউসার দান করেছি। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার প্রতিপালকের সালাত পড়ুন, সালাত পাঠ করুন। ওয়ানহার এবং নাহার করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিঃসন্দেহে তারাই হচ্ছে নির্বংশ বা লেজ কাটা, যাদের বংশ নাই। এই আয়াত পাকটির শানে নজুল হচ্ছে এই যে যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদা বেশাল পাক করেন, তখন কাফির ও মুশরিকরা বলতে লাগলো যে হুজুরের তো আর ছেলে নাই, শাহজাদা নাই, তো উনি নির্বংশ হয়ে গেছেন, তো ইসলাম আর কতদিন চলবে, একটা সময় গিয়ে এই ধর্ম শেষ হয়ে যাবে। এর অর্থ হলো যারা মুশরিক ও কাফির তারাও জানে ধর্ম থাকার জন্য এবং ধর্মকে চলার জন্য খানদান দরকার, আওলাদের দরকার। তো আওলাদ যখন নাই, ওনার ছেলে সন্তান তো সব বেশালহাক হয়ে গেল, তাহলে এই বংশ আর বেশি দিন থাকবে না, কিছুদিন পরেই ধর্ম শেষ হয়ে যাবে। তাই ওনাকে এটা আবতার ওরা বলতো, নির্বংশ। যখন এই কথা বলল, একটা কথা হচ্ছে যে প্রত্যেক পয়গম্বরের উপরে সেই যুগে তারা তহমত দিয়েছে, কিন্তু যখন তারা তহমত লাগিয়েছে কাফিরেরা বা মুশরিকেরা, তো আল্লাহ পাক তাদেরকে জবাব শিখিয়ে দিয়েছেন, তারা নিজেদের ভাষায় জবাব দিয়েছেন। কিন্তু হুজুরের উপরে যখনই কোনো তহমত দিয়েছে, হুজুর তার জবাব দেননি। এবং আল্লাহ পাক বলেছেন যে এই জবাব আপনাকে দিতে হবে না, আপনার উপরে কেউ তহমত দিলে আমি খোদা জবাব দিব। তো ওরা যখন নির্বংশ বলল, তখনই এই আয়াত পাক নাজিল করলেন। আজকালও এক শ্রেণীর লোক আছে যারা বলে রসুলুল্লাহর কোনো আহলে বাইত নাই, ওই ঠিক কাফির ও মুশরিকদের মতো। তো আল্লাহ পাক তাদেরকে এটা জবাব দিলেন, জবাবে আয়াত নাজিল করলেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনি মন খারাপ করবেন না, আপনাকে আমি আল্লাহ কাউসার আতা করেছি। অতএব আপনি আল্লাহর সালাত পাঠ করুন এবং নাহার করুন, কুরবানি করুন। তো কাউসারের অর্থ কি? মুফাসসিরিনে কেরামগণ কাউসারের কয়েক প্রকার অর্থ করেছেন। তার মধ্যে একটি অর্থ হচ্ছে কাউসার মানে নাহরে কাউসার, যেটা জান্নাতে আছে। সকল মুমিন ও মুহিব্বান আহলে বাইত পাক এনারা জান্নাতে কাউসারের পানি পান করবেন। আরেকটি হাউজে কাউসার, যেটা কিয়ামতের ময়দানে ওটা থাকবে, সেখান থেকে নাহারের উৎপত্তি হয়েছে, ওটা জান্নাত পর্যন্ত গেছে। কিয়ামতের দিনে ওই হাউজে কাউসারের কাছে সমস্ত মুহিব্বিন আহলে বাইত, মুমিন ও মুমিনাত ওখানে আসবেন এবং 2 ইমাম পাক তাদেরকে কাউসারের পানি পান করাবেন। এ হলো এক কাউসার। আরেকটি কাউসারের মানে হলো যে সমস্ত প্রকারের মঙ্গল বা ভালাই, সমস্ত প্রকারের ভালাইকেও কাউসার বলে, সমস্ত প্রকারের মঙ্গল, এটা হলো কাউসার। আরেকটি কাউসারের মানে
একটা হচ্ছে কাউসার, যেটা হচ্ছে খাতুনে জান্নাত পাক, ওনাকেও বলা হয় কাউসার। তাফসীরের মধ্যে এসছে যে কাউসার খাতুনে তাহার পাক। এখন একটা শব্দের অর্থ তো অনেক হয়, যেমন সালাত। সালাত শব্দের 56টা মানে আছে। কোন জায়গায় কোন অর্থ নিতে হবে সেটা সেন্টেন্স অনুযায়ী বুঝতে হবে। যেমন আইনুন মানে চোখ, আবার আইনুন মানে ঝর্ণা। তো আমি চোখ মানে নিব না ঝর্ণা মানে নিব, সেটা সেন্টেন্স অনুযায়ী। যদি চোখের জায়গায় আমি ঝর্ণা শব্দটা লিখ, সেন্টেন্স একবার উল্টো হয়ে যাবে। মৌলা, মৌলা মানে হচ্ছে প্রভু, মালিক, আবার মৌলা মানে হচ্ছে গোলাম। তো কোন অর্থটা নিব সেন্টেন্স অনুযায়ী বুঝতে হবে, বাক্যে কোন অর্থটা ব্যবহার হবে। তো এখানে তাকে নিঃসন্তান বলল, নির্বংশ বলল, আর তার জবাবে আল্লাহ পাক বলছেন আপনাকে কাউসার দিয়েছি। যদি এটা আমরা নদীর অর্থ নিই, নাহরে কাউসার নিই, তাহলে এখানে অর্থটা মানে অর্থবহ হচ্ছে না সেন্টেন্সটা। যে ওনাকে নির্বংশ বলছে আর আল্লাহ পাক বলছেন আপনাকে নদী দিয়েছি জান্নাতে। আপনাকে যদি কেউ বলে, আপনি যদি বলেন আমার 15 বছর 20 বছর বিয়ে হলো, আমার সন্তান হচ্ছে না, তা আপনাকে যদি বলে সন্তান না আছে তো কি আছে, আপনার অনেক সম্পত্তি আছে, আপনার এত টাকা আছে, আপনার বাগান আছে, জমি আছে, তা আপনি ভাববেন আমাকেও বিদ্রুপ করলো। আপনার যতই সম্পদ থাকুক, ধন থাকুক, দৌলত থাকুক, যত যা কিছুই থাকুক, সন্তানের যে সেটা কিন্তু কোনো সম্পদ মিটাতে পারে না। ফলে এখানে সন্তানের সাথে ধন সম্পদ, বাগান, জমি জায়গা, এটা অর্থবহ হচ্ছে না। আল্লাহ পাক বললেন যে আমি আপনার, ওরা বলল যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে উনি নির্বংশ, আর আল্লাহ পাক বলছেন আমি নদী দিয়েছি, কি আমি আপনাকে নাহরে কাউসার দিয়েছি, কি আপনাকে হাউজে হ্যাঁ অবশ্যই নাহরে কাউসার হুজুরকে দিয়েছেন, কিন্তু এই আয়াতের কাছে এটা সঙ্গতিপূর্ণ নয়। অবশ্যই নাহরে কাউসার হুজুরকে, এর উপরে আরও অন্য জায়গায় এসছে, হাদিসে পাক এসছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এলেন, এসে বললেন যে আপনাকে এই কাউসার দান করা হয়েছে। যখন উনি জান্নাত পরিদর্শন করছিলেন, নাহরে কাউসারের পাশ দিয়ে যাচ্ছিলেন, এই হাদিস বুখারীতেও এসছে যে হুজুর যখন যাচ্ছিলেন তখন দেখলেন দুধের মতো সাদা সে পানি এবং মধুর চেয়েও মিষ্টি। তো জিজ্ঞাসা করলেন জিবরাইলকে এটা কি, তো বলেন এটা হচ্ছে নদী, এর নাম কাউসার, আল্লাহ পাক এটা আপনাকে দান করেছেন। এটা অবশ্যই বেশক নাহরে কাউসারের মালিক হুজুর এবং হুজুর আহলে বাইত, কিন্তু এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আল্লাহ পাক ওরা বলল যে আপনাকে নির্বংশ করে, উনি নির্বংশ হয়ে গেছেন, মুহাম্মদ মুস্তাফা নির্বংশ, নাউজুবিল্লাহ। এর জবাবে আল্লাহ পাক বলছেন যে এর জবাব আমি দিতেছি, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার আতা করেছি। মানে ওরা আপনাকে নির্বংশ বলছে, কিন্তু আমি আপনাকে এমন একটা কন্যা ফাতেমা দান করেছি। আবার কাউসার থেকে কাসরাত থেকে এসেছে, কাউসার কাসরাত থেকে, কাসরাতে আওলাদকেও বুঝায় কাউসার, কাসরাতে আওলাদ। আপনাকে এমন এক ফাতেমা দান করেছি, ইনার মাধ্যমে এমন কাসরাতে আওলাদ জারি হবেন কিয়ামত পর্যন্ত। আপনি ওদের কথায় কান দিবেন না। ফাসল্লি লি রব্বিক, আপনি রব্বের সালাত পড়ুন। কোরআন পাকে কোনো জায়গায় নামাজ পড়ুন এ আয়াত নাই, সালাত পাঠ করুন এ আয়াত নাই। আয়াত পাক আছে সালাত কায়েম করুন। এটা শুধু হুজুর না, সবারই জন্য এটা এসছে যে সালাত কায়েম করো। এখানে ফাসাল্লি, তো সালাতের যে বললাম অনেক মানে আছে, 56টা মানে আছে। তার মধ্যে একটি মানে সালাতের মানে নামাজ, নামাজকে বোঝায়, নামাজ ফার্সি কথা। সালাতের আরেকটি মানে দরুদ, সালাতের আরেকটি মানে রহমত, সালাতের আরেকটি মানে দোয়া। তেমনি সালাতের আরেকটি মানে সেটা হচ্ছে নৈকট্য লাভ করা। যেমন মেরাজ শরীফে যখন হুজুর গেলেন, তখন যখন আরশে মুআল্লায় পৌঁছে গেলেন তখন আল্লাহ পাক বললেন কিফ ইয়া মুহাম্মদ ইউসাল্লি আলাইক, আপনি থেমে যান, আপনার রব আপনার নিকটবর্তী এবার হবেন। আপনি এত দূর এসছেন, আর আপনাকে আসতে হবে না, এবার আপনার রব আপনার নিকটবর্তী হবেন। এখানে সালাত নিকটবর্তী অর্থে। তো এখানে সালাত নামাজ মানেও হতে পারে, আবার এও হতে পারে যে আপনাকে ওরা নির্বংশ বলছে, কিন্তু আপনাকে এমন এক সন্তান ফাতেমা দিয়েছি, ইনার মাধ্যমে কাসরাতে আওলাদ জারি হবে। অতএব আপনি আল্লাহর দিকে মনোনিবেশ করুন, আল্লাহর নৈকট্য লাভ করুন, আল্লাহর নিকটস্থ হন, আর নাহার করুন, কুরবানি করুন। তো এ কুরবানি একটা হচ্ছে তো যেটা আমরা পশু কুরবানি করি কুরবানিতে জিলহজ মাসে। এখানে এর ইনার মিনিং হলো কুরবানি করুন মানে হচ্ছে এই
যে আপনাকে ওরা নির্বংশ বলছে, কিন্তু আপনি জেনে রাখুন আপনাকে আল্লাহ পাক কাউসার আতা করেছেন, মানে এমন এক শাহজাদি আতা করেছেন, এমন এক ফাতেমা আলাইহিস সালামকে আতা করেছেন, ইনার মাধ্যমে কাসরাতে আওলাদ জারি হবে, কিয়ামত পর্যন্ত এত আওলাদ হবে যে আপনি এই আওলাদ পাকগণকে আল্লাহর রাহে দ্বীনকে কায়েম করার জন্য এবং আপনার উম্মতের নাজাতের তরে এ আওলাদকে আপনি কুরবান করতে থাকুন, বনহার এবং কুরবানি করুন, কুরবানি করুন, আপনার আওলাদকে কুরবানি করতে থাকুন। তো এত কুরবানির পরেও কারবালায় সমস্ত আওলাদ পাক কুরবানি হয়ে যাওয়ার পরেও এক হাসানে মুসান্না আলাইহিস সালাম আর এক জাইনুল আবেদিন ইসলাম, এই দুইজন থেকেও এত আওলাদ কিয়ামত তক জারি হবে, আল্লাহ পাক এত বরকত দিবেন আপনার আওলাদে যে সারা দুনিয়ায় আপনার আওলাদ ছড়িয়ে যাবে, সারা দুনিয়ায়। বরং কি হবে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলছে ওরাই নির্বংশ হবে, ওরাই নির্বংশ হয়ে যাবে। তার মানে কি, ওরা যদি নির্বংশই একদম বংশই নাই, তাহলে আজ মুহররমকে হারাম কে বলছে, আজ মাতম পাক হারাম কে বলছে? ওদেরই তো বলছে। তার মানে ওদের যে বংশ আসবে এটা হালালভাবে বংশ আসবে না, তাদের যে নসল থেকে যেটা আসছে ওইভাবে আসবে না, অন্যভাবে হালাল উপায়ে তাদের সন্তান আসবে না, এরাই তখন এটাকে হারাম বলবে। তো আল্লাহ পাক বললেন এই আয়াত পাক নাজিল করে যে ওনার আওলাদ পাক কিয়ামত পর্যন্ত থাকবে, কাসরাতে আওলাদ থাকবে, ওয়ানহার, এদেরকে আপনি কুরবানি করুন। এটা ইন্ডিকেট করা হয়েছে মুহররম পাকের দিকে যে খানদান, সব খানদানকে আপনি কুরবান করুন। করার পরেও মাত্র 2 জন থেকেও এত আওলাদ জারি হবে, সারা পৃথিবীতে সারা দুনিয়াতে আপনার আওলাদ ছড়িয়ে পড়বে। বরং তারাই ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তারাই নির্বংশ হবে। এই যে আওলাদ পাক জারি হলো এবং উনি বললেন যে নাহার করুন, এবং এই আওলাদ পাকের উপরে কোরআন পাকে আরও একটি আয়াত পাক এসছে, এটা সূরা মারিয়ামের মধ্যে। আজকে আমি 2টো আয়াত পাকি এখানে আপনাদের শোনাচ্ছি। সূরা মারিয়াম 71 থেকে 72 নম্বর আয়াত। এই আয়াত পাকটি হচ্ছে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মুকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাজারুজ জালিমিন ফিহা জিসিয়া। এর অর্থ হচ্ছে যে তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথাই পৌঁছাবে না, এটা তোমাদের পালনকর্তার অনিবার্য ফায়সালা। তথাই মানে জাহান্নাম, দোজখের কথা বলা হয়েছে। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে সেখানে পৌঁছাবে না, দোজখে জাহান্নামে প্রবেশ করবে না, এটা পালনকর্তার অনিবার্য ফায়সালা। অতঃপর আমি পরেশগারদেরকে উদ্ধার করব এবং জালেমদেরকে সেখানে নতুজানু অবস্থায় ছেড়ে দেব। এখানে বলা হয়েছে এমন কেউ নেই, মানে প্রত্যেক মানুষ, চাহে মুমিন আর চাহে মুনাফিক, চাহে কাফির, চাহে মুশরিক, ইমানদার মুসলমান, প্রত্যেকের এমন কেউ নেই যেখানে পৌঁছাবে না, মানে জাহান্নামে। তো জাহান্নামে যদি সব যায়, মুমিনকেও বলছে একবার যেতে হবে। তো মুমিন জাহান্নামে কিভাবে যাবে? এই আয়াতের তাফসিরে আবার বলা হয়েছে, কানজুল ইমানের মধ্যেও এই তাফসির এসছে, এটা উর্দু বাংলাতেও হয়ে গেছে, যে এর মানে হচ্ছে যে পুলসেরাত যেটা অতিক্রম করতে হবে। পুলসেরাত মানে ব্রিজ, তো ব্রিজ তো কিছুরের উপরে হয়, তো ওই ব্রিজটা হচ্ছে জাহান্নামের উপরে, মানে জাহান্নাম অতিক্রম করে জান্নাত যেতে হবে। তো যখন আপনি জান্নাত যাবেন তো জাহান্নাম অতিক্রম করে যেতে হবে পুলসেরাতের উপর দিয়ে। তো যদি আগুনের উপরে ব্রিজ হয়, তো দুনিয়ার আগুনই তো খুব কড়া, তার চেয়েও 70 গুণ তেজ জাহান্নাম। তো ওর উপর দিয়ে যখন মানুষ যাবে তো ঝলসে যাবে তার তাপে। এটাই এখানে বলা হয়েছে যে এমন কেউ নেই, যখন মুমিনও জান্নাত যেতে যাবে তো পুলসেরাতের উপর দিয়েই তো যেতে হবে, তো সে তার যে তাপ হবে সেই তাপে মানুষ ঝলসে যাবে। এই আয়াত পাক যখন নাজিল হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খুব খারাপ হয়ে গেল। এই আয়াত পাকের তাফসিরে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, এবং আল্লামা আব্দুর রহমান সফুরি তার নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যেও বর্ণনা করেছেন, এবং আল বাতুলের মধ্যেও শাইম চিশতি বর্ণনা করেছেন যে যখন এই আয়াত পাক নাজিল হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা খারাপ হয়ে গেল, উনি খুব দুঃখিত হলেন, কষ্ট পেলেন, এবং ওনার চোখ থেকে পানি ঝরতো, নিজে নিজেই কাঁদতেন। সাহাবায়ে আমরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কী হয়েছে? কিন্তু হুজুর কিছু বলতেন না। কিছুদিন পর হঠাৎ হুজুরকে আর পাওয়া যাচ্ছে না, কয়েকদিনের মধ্যেই সবাই খোঁজাখুঁজি শুরু করলেন, হুজুর কোথায় গেলেন?
চারিদিকে সবাই খোঁজাখুঁজি শুরু করলেন, কোথাও হুজুরকে পাওয়া যাচ্ছে না। চারিদিকে কান্নাকাটি শুরু হয়ে গেল, কান্নাকাটি চতুর্দিকে শুরু হয়ে গেল। খাতুনে জান্নাত পাক অস্থির হয়ে পড়লেন। মদিনা শরীফের বিভিন্ন দিকে সাহাবায়ে কেরামরা ছড়িয়ে পড়লেন ওনাকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে একটা জায়গায় গিয়ে দেখলেন একটা ছাগল চড়াচ্ছে একজন। তাকে জিজ্ঞাসা করলেন যে আমাদের মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কোন এক সাহাবী শুধালেন যে ওনাকে তুমি দেখেছো? তো বললে এই নামে আমি তো কাউকে চিনি না, তবে 3 দিন থেকে দেখছি এই পাহাড়ে, সে দুর্গম পাহাড় ছিল এবং অন্ধকার ছিল, বলে ওই পাহাড়ে একটি গুহা আছে, সেই গুহা থেকে একটা কান্নার আওয়াজ আমি শুনি, দিন রাত কান্নার আওয়াজ আসে। আর এই আওয়াজটা এইভাবে আসে যে ইয়া রাব উম্মতি, ইয়া রাব উম্মতি। আর এমন উনি কান্না করেন, ওনার কান্নার সাথে আমার বকরিগুলো চড়া বন্ধ করে দিয়েছে, তারাও আর খাবার খায় না, এমনকি তারাও কান্না করছে, তারাও ক্রন্দন করছে, এটা আমি বুঝতে পারছি। তখন তারা সাহাবীরা বুঝতে পারলেন যে তাহলে উনি হুজুরই হবেন। তারা সেখানে খুব কষ্ট করে পৌঁছালেন। পৌঁছে দেখছেন সেই পাথরগুলো হচ্ছে কাঁটাযুক্ত পাথর, কাঁটার মতো। সেখানে হুজুর সাজদাই পড়ে আছেন আর শুধু কাঁদছেন, ইয়া রাব উম্মতি, ইয়া রাব উম্মতি, আমার উম্মতের কি হবে। বলে আমার যারা উম্মত, যারা মুমিন, ইমানদার, মুত্তাকি, তারা পুলসেরাতের উপর দিয়ে যে জান্নাতে যাবে, এ তাপ তারা পাবে, এটাও আমি সহ্য করতে পারি না। তুমি হে আল্লাহ ক্ষমা করো, তাদের মাগফিরাত করো, বকশিশ করো। এই বললে হুজুর কাঁদছেন। সাহাবায়ে কেরামরা তার এই দশা দেখে কপাল মুবারক ফুটে রক্ত বেরিয়ে যাচ্ছে হুজুরের। তারা কাঁদতে লাগলেন এবং তারা বললেন হুজুর আপনি আসেন। তারাও খুব বললেন যা আপনি না থাকলে আমরা শেষ হয়ে যাব। কিন্তু হুজুর কোনো সাড়া দিলেন না। যখন কোনো সাহাবায়ে কেরামের এতে হুজুর সাড়া দিলেন না, হুজুর একভাবেই শুধু ইয়া রাব উম্মতি, তাদের বকশিশ, তাদের মাগফিরাত তালাব করছেন। তখন তারা বললেন যে আমরা ইনাকে পারবো না, একজনই আছেন যিনি উনার শাহজাদি খাতুনে জান্নাত পাক, বলে উনি বললে উনার কথা উনি শুনবেন। তখন তারা আসলেন ফিরে, খাতুনে জান্নাত পাককে খবর দিলেন। এদিকে খাতুনে জান্নাত পাক দিন রাত কান্নাকাটি করছেন আর দরজার পাশে দাঁড়িয়ে আছেন। এই বুঝি আব্বাজান আসছেন, এই বুঝি পায়ের আওয়াজ আসছে, উনি বোধহয় ঘরে প্রবেশ করবেন, এই অপেক্ষায় আছেন। যখন উনি সংবাদ পেলেন যে সেই পাহাড়ে উনি সাজদায় শুধু ইয়া রাব উম্মতি, ইয়া রাব উম্মতি করছেন, তখন খাতুনে জান্নাত পাক ওনার লেবাস পরে এবং তার মহিলা সাহাবীদেরকে সাথে নিয়ে, ওনার সঙ্গীদেরকে সাথে নিয়ে পর্দার সাথে সেখানে গেলেন। সেখানে গিয়ে হুজুরের এই দশা দেখে খাতুনে জান্নাত পাক কাঁদতে লাগলেন। বললেন আব্বা, আপনার শাহজাদি ফাতেমা এসেছে, আপনি মাথা উঠান, আপনার কি হয়েছে? হুজুর তো মাথা তোলেন না। খাতুনে জান্নাত পাক চিন্তা করছেন যে আমি বললেই তো হুজুর আমার জন্য ছুটে আসেন, সেখানে আমি এখানে ছুটে এসেছি, আমার কান্না শুনে হুজুর মাথা উঠাচ্ছেন না। উনি একটিই বলছেন ইয়া রাব উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো, আমার মাগফিরাত করো, উম্মতের বকশিশ করে দাও। হুজুর আমাদের জন্য কি করছেন দেখুন, আর খাতুনে জান্নাত পাক আমাদের জন্য কি করেছেন। তো শুধু ক্রন্দন করছেন। খাতুনে জান্নাত পাক বললেন কি হয়েছে? উনি শুধু বলছেন আমার উম্মতের যেন কোনোভাবেই জাহান্নামের উপর দিয়ে না যেতে হয় বা তাপ না পেতে হয়। উনি তখন বললেন, খাতুনে জান্নাত পাক, এখানে 2 রকমভাবে রেওয়ায়েত এসেছে। এক রেওয়ায়েতে মওলায়ে কায়নাত পাককে বললেন যে আপনি কি উম্মতের বড়দের জন্য কুরবান হতে পারবেন না? বললেন যে হ্যাঁ, আমি উম্মতের বৃদ্ধদের জন্য নিজেকে কুরবান করে দিলাম। 2 শাহজাদাকে জিজ্ঞেস করলেন যে উম্মতের বাচ্চাদের জন্য তুমি কুরবান হতে পারবে না? বলে হ্যাঁ, আমরা 2 ভাই কুরবান হয়ে যাব। খাতুনে জান্নাত পাক বললেন আব্বা, আপনার উম্মতের জন্য আমার স্বামীকে কুরবান করে দিলাম, আপনার উম্মতের বাচ্চাদের জন্য 2 শাহজাদাকে দিয়ে দিলাম। কিয়ামতের দিনে যতই গুনাহ থাকুক উম্মতের, আমার 2 শাহজাদার জামা যখন উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ওখানে আমি আমার শাহজাদার জামা দিয়ে দেবো। ইমাম হাসান আলাইহিস সালামের জাহার আলুদা জামা দিয়ে দিব। তাতেও যদি পাল্লা ভারী না হয়, আমার ছোট শাহজাদার দিব, ইমাম হুসাইন আলাইহিস সালামের দিব। তখন মওলায়ে কায়নাত পাকের আমামা মুবারক দিব। বললেন সব কিছু কুরবান করে দিলাম। বলে ইনাদের ওসিলায় হে আল্লাহ, তুমি আমার আব্বার উম্মতকে বকশিশ করে দাও। আমি আমার স্বামীকে কুরবান করে দিলাম, আমার 2 শাহজাদাকে দিয়ে দিলাম, এবং আমি উম্মতের মহিলাদের জন্য আমি নিজে কুরবান হয়ে গেলাম, সব কিছু দিয়ে দিচ্ছি, কিন্তু আমার আব্বার উম্মতের যেন নাজাত হয়ে যায়। হুজুর কিন্তু এরপরেও মাথা উঠাচ্ছেন না।
যখন হুজুর মাথা তুলছেন না তখন খাতুনে জান্নাত পাক হাত উঠালেন, বলেন হে আল্লাহ, এবারে আমি তোমার দরবারে আমার মস্তকের একটা কেশও কখনো উন্মুক্ত হয়নি খোলা আকাশের নিচে। আজ আমি মাথা থেকে কাপড় সরিয়ে দিব এবং খোলা মাথায় তোমার কাছে আমি নিবেদন করব, দোয়া প্রার্থনা করতে থাকব। আমি আমার সব কিছু কুরবান করে দিচ্ছি, এর ওসিলায় তুমি আমার নানার উম্মতকে নাজাত দাও, যেন মুহূর্তের জন্য জাহান্নামের তাপ না পেতে হয়। যেই এই কথা খাতুনে জান্নাত পাক বলেছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে রাসূল পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনই মাথা উঠান, আল্লাহ পাক খোশখবরি দিয়েছেন, আপনার উম্মতকে বখশিশ করে দিয়েছেন, এখনই আপনার শাহজাদির হস্ত মুবারক ধরুন, উনি যদি মাথা থেকে কাপড় ফেলে দেন এখনই কিয়ামত বারপা হয়ে যাবে। আজ খাতুনে জান্নাত পাকের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, ওনার স্বামীকে উনি আল্লাহর রাহে দিয়ে দিয়েছেন, আল্লাহকে কবুল করে নিয়েছেন, দুই শাহজাদাকে দিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। ইনাদের ওসিলায় আল্লাহ পাক আপনার উম্মতকে বখশিশ করে দিয়েছেন, যেটা কোরআনে আল্লাহ পাক আয়াত নাজিল করেছিলেন যে একবারের জন্য সে তাপ পেতে হবে, এর উপর দিয়ে যেতে হবে। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে তার জন্য পুলসেরাত পার হওয়ার সময় আগুনকে ঠান্ডা করে দিবেন। আপনি আপনার শাহজাদিকে বলেন। তখন রাসূল পাক মাথা উঠালেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ফের পাঠালেন, বললেন যে রাসূল পাককে গিয়ে বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এ খবর দেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, এ আরবিটা আমি আপনাদের পড়ে শোনাই। এটা নুজহাতুল এই আয়াতের তাফসিরে রিওয়ায়াত করেছেন উনার নুজহাতুল মাজালিসের মধ্যে আল্লামা আব্দুর রহমান সফুরি, ফানাজালা জিবরাইল আলাইহিস সালাম ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ আন্নাল্লাহা ইয়াকরুকা সালাম ওয়া ইয়াকুলু লাকা কুল লিফাতিমা ইয়াফআলু বিউম্মাতিকা তুহিব্বু ফাতিমা। জিবরাইল আলাইহিস সালাম এসে প্রথমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম পড়েছেন, আপনার উপরে আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন, এবং আল্লাহ পাক এটা বলেছেন, আল্লাহ পাক বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার কন্যা ফাতেমাকে বলে দেন উনি যেন দুঃখ না করেন, গম না করেন। আল্লাহ পাক ওয়াদা করেছেন আপনার উম্মতের সাথে আল্লাহ পাক কিয়ামতের দিনে ওই রকমই ব্যবহার করবেন যেটা আপনার কন্যা ফাতেমা চাইবেন। কিয়ামত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের, খাতুনে জান্নাত পাক যেমন চাইবেন ওই রকম ব্যবহার করা হবে আপনার উম্মতের সাথে, তাদের কোনো শাস্তি হবে না, কোনো আযাব হবে না। খাতুনে তার ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম তার পুরো পরিবারকে, স্বামীকে, মওলাই কায়নাত পাককে, শাহজাদাকে আমাদের জন্য কুরবান করে দিলেন। আজ কারবালা আমাদের নাজাতের জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের শাফাতের জন্য। আর আমরা নিমক হারাম এমন আমরা যে আমরা সে কারবালাকে ভুলে বসে আছি। এই কারবালাই আমাদের নাজাতের একমাত্র পথ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই কারবালার স্মরণে নওহা পাক মাতম করতে পারি এবং মালিক পাক আমাদের মাতমকে কবুল করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।